নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু ইউজফুল টিপস। আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে, মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার। আমি এখানে নিয়েছি অর্ধেকটা টমেটো। টমেটো সাধারণত আমরা রান্নাবান্না ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব না, এমন একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা 2 টাকা প্যাকেট কফির পাউডার। এখান থেকে হাফ কফি পাউডার আমি টমেটোর ওপরে দিয়ে দেব। এবার নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের চিনি। চিনিটাকে টমেটোর ওপরে এইভাবে করে দিয়ে তারপর আমি এইভাবে চেপে দেব। আপনারা এখানে কিন্তু চিনির গুঁড়ো অথবা মধুও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? যেহেতু শীত পড়ে গেছে, কম বেশি কিন্তু আমাদের অনেকেরই স্কিন ড্রাই হয়ে যায়। তাই আমরা যদি এইভাবে করে ড্রাই ভাব কমিয়ে নিই বলে কেমন হয়, সপ্তাহে 2 দিন আপনারা এইভাবে করে যদি স্কার্ফ করে নেন পায়ে, হাতে, মুখে বা শরীরের অন্যান্য অংশে, তাহলে কিন্তু এতে অনেকটাই উপকার পাবেন। টমেটোর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ক্ষতিকারক টক্সিনকে বের করে আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে। তাছাড়াও এখানে দিয়েছি আমি কফি পাউডার, যেটা আমাদের স্কিনের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয়, এমনকি যে ড্রাইনেস থাকে সেটা কিন্তু কমিয়ে দেয়। তাছাড়াও দিয়েছি আমি এখানে চিনি, আমাদের স্কিনের নোংরা ময়লা খুব সহজে টেনে বের করতে সাহায্য করবে। এটা আপনারা যদি সপ্তাহে 2 দিন করেন তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন। তো এইভাবে করে স্কার্ফ করার পর আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা 10 মিনিট রাখার পর কি করবেন, একটা রুমাল অথবা সুতির কাপড় ভিজিয়ে তারপর এইভাবে করে পরিষ্কার করে নেবেন। এই একইভাবে মুখে, হাতে, পায়ে অথবা শরীরের যে কোনো জায়গায় কিন্তু স্কার্ফ করতে পারেন। শীতের সময় আমরা কিন্তু অনেকেই দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকি, অনেকে আবার পার্লারে গিয়ে থাকি। এতে আমাদের অনেকগুলো টাকা যেমন খরচা হয়ে যায়, ঠিক সেমনই সময়ও কিন্তু অনেকটাই অপচয় হয়। আমরা যদি কোনো রকমের টাকা পয়সা খরচ না করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে করে স্কার্ফ করে নিই, তাহলে কিন্তু পুরো শীতে আমাদের শরীর একদম উজ্জ্বল, টান টান, এমনকি মসৃণ থাকবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্যান্ট। আমরা সাধারণত আলমারির মধ্যে জামা, প্যান্ট বা অন্যান্য জামা কাপড় সকলেই কিন্তু গুছিয়ে রাখতে পছন্দ করি, এমনকি গুছিয়েও রাখি। কি করি, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে প্যান্টটাকে পরিয়ে তারপর আলমারিতে কিন্তু হ্যাং করে দিই। এর ফলে কি হয়, আমরা যখনই অন্যান্য জামা কাপড় বা শার্ট বের করতে যাই, দেখা যায় যে হ্যাঙ্গার থেকে প্যান্টটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়, এমনকি আবারও কিন্তু আমাদের হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটাকে গুছিয়ে রাখতে হয়। তখন কিন্তু আমাদের কাজ আরও বেড়ে যায়। তাছাড়াও একটা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে যদি রাখি, অনেকগুলো হ্যাঙ্গারও কিন্তু আমাদের প্রয়োজন হয় জামা প্যান্ট হ্যাং করার জন্য। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি। প্যান্টটাকে প্রথমে ভালো করে আমি বিছিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা হ্যাঙ্গার, আর হ্যাঙ্গারটাকে কি করব, এই যে প্যান্টের সাইডের এই জায়গাটিতে এইভাবে করে রেখে তারপর এইভাবে করে পরিয়ে দেব। আর কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার হ্যাঙ্গারটাকে এইভাবে করে ঘুরিয়ে এইরকম করে নেব। তারপর প্যান্টটাকে ঠিক করে নেবে। তারপর প্যান্টের এই যে সাইডটা রয়েছে এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে আবারও পরিয়ে দেবেন। এতে কি হবে, ভালোভাবে প্যান্টটা কিন্তু সেট হয়ে যাবে। আর যতই আপনারা অন্যান্য জামা কাপড় বের করেন না কেন, হ্যাঙ্গার থেকে কিন্তু কোনোভাবে প্যান্টটা খুলে পড়ে যাবে না। এই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমরা আরও একটা প্যান্ট এইভাবে করে রেখে দিতে পারবো। আমি এখানে আরও একটা প্যান্ট সেট করে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি।
তাহলে বন্ধুরা এইভাবে যদি আমরা প্যান্টগুলো হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রেখে দিই, এতে কি হবে, আমাদের হ্যাঙ্গার থেকে প্যান্টগুলো খুলেও পড়বে না খুব সহজে। তাছাড়াও একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু দুটো প্যান্ট যদি এইভাবে আমরা গুছিয়ে রাখি আলমারিতে, কিন্তু অনেকটা জায়গাও থেকে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে, আর তারা যখনই পড়াশোনা করার সময় দেখা যায় অনেক সময় হাতে পায়ে মুখে এভাবে করে পেন দিয়ে দাগ দিয়ে দেয়। আর এই পেনের দাগ যখনই আমরা হাত দিয়ে ঘোচাতে যাই, তখন দেখা যায় একটা হাতের কালি অন্য হাতে লেগে যায়। এর ফলে বাচ্চাদের যদি আমরা জল দিয়ে এই কালি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে যাই, তাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি কালি না আমরা ঘুচিয়ে দিই, এতে কি হয়, তারা যদি এই হাত মুখে দেয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি ভ্যাসলিন। এখান থেকে সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে কালির মধ্যে প্রথমে এইভাবে করে একটু ঘষে নেব। তারপর আপনারা কোনো সুতির কাপড়ের টুকরো অথবা তুলো নিয়ে নেবেন। এবার এইভাবে করে কিছু সেকেন্ড যদি কালির ওপরে ঘষে দেন, দেখবেন খুব সহজেই কিন্তু এই কালির দাগ উঠে যাবে। যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে হাতটা পুছে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সব কালিটাই কিন্তু এই তুলোর মধ্যে চলে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ। আমরা কম বেশি কিন্তু বাড়িতে অনেকেই ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা দুধ গরম করি, দেখবেন চোখের নিমেষের মধ্যেই কিন্তু দুধ উতলে পড়ে যায়। এর ফলে অনেকটাই দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। তবে দুধ উতলানো বন্ধ করে নেবেন, তাও আবার আলুর সাহায্যে। তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে আমার দুটো আলুর প্রয়োজন নেই, একটা আলুর প্রয়োজন। তো প্রথমে একটা ছুরি নিয়ে নেব, তারপর ছুরির সাহায্যে আলুটাকে এইভাবে কেটে নেব। আর অবশ্যই কিন্তু আলুটাকে আগে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। এবার এই যে কাটা আলুটা রয়েছে তার মধ্যে যে রসটা থাকে সেটারই প্রয়োজন। এবার এই যে পাত্রটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আলুটাকে আমি ঘষে নেব। কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। অনেকে আমরা এইভাবে করে ঘি অথবা তেল দিয়ে দিই যাতে করে না উতলায়। এর ফলেও কিন্তু অনেক সময় দেখা যায় দুধ কিন্তু উতলে যায়। তো এখন আমি আপনাদেরকে দুধটা জাল করেও দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে, এমনকি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। এইভাবে করে যদি আপনারা দুধ জাল করেন, দুধ কিন্তু কোনোভাবেই উতলে যাবে না। তবে অবশ্যই কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে রাখবেন না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি আমরা কম বেশি কিন্তু সকলেই বানিয়ে থাকি, তবে রুটি করার পর তাওয়াটা কিন্তু অনেকক্ষণই গরম থাকে। আর এই গরম তাওয়া দিয়ে কিন্তু আমরা বাড়ির আরও অন্য কাজও করতে পারি। তো তেমনই একটা টিপস আমি আজ আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। তো এখানে আমি নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। গরম তাওয়ার মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম। এবার আমি এই হলুদটাকে চামচের সাহায্যে এইভাবে করে একটু নাড়িয়ে নেব। কিছু সেকেন্ড নাড়ানোর পর দেখবেন হলুদের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার বেশ কিছুক্ষণ আমি আরও এইভাবে করে নাড়িয়ে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কি করব, এই হলুদের গুঁড়োটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তবে হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না, উষ্ণ গরম কিন্তু থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব হলুদের গুঁড়োটাই কিন্তু এই পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা রসুনের কোয়া, আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নেব এখানে একটা গ্রেটার। এবার গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে করে গ্রেট করে নেব। যতটা সম্ভব আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি নারকেল তেল। বেশ কিছুটা নারকেল তেল আমি এর মধ্যে দিয়ে দেব। একবারেই কিন্তু অনেকটা নারকেল তেল দেব না। এবার আঙুলের সাহায্যে এইভাবে করে আমি মিশিয়ে নেব।
যদি পরে আমার প্রয়োজন হয় আমি আরও একটু নারকেল তেল এখানে দিয়ে দেব। আর এখানে কিন্তু নারকেল তেলেরই ব্যবহার করতে হবে, সর্ষের তেল বা অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। আর এখানে আমি আরও 2 ফোঁটা মতো নারকেল তেল দিয়ে দেব। তারপর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এবার কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক। কি বয়স্ক আমাদের অনেকেরই দেখবেন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায়, সেটা গ্যাসের কারণে হতে পারে, খাওয়া দাওয়া উল্টোপাল্টা খাওয়ার কারণে হতে পারে, এমনকি অনেক সময় দেখা যায় পেট ফুলে যায় অথবা পেট ফেঁপে যায়, তখনও কিন্তু এই সমস্যা দেখা যায়। আমরা অনেকেই বাড়িতে ওষুধপত্র এনে রাখি, তবে রাতের বেলা যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়, বাড়িতে যদি ওষুধপত্র না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটাকে তৈরি করেছি সেটা আমি এইভাবে করে নাভির মধ্যে লাগিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেন, দেখবেন যদি পেট ফুলে যায়, পেট ফেঁপে যায়, পেটের গ্যাসের সমস্যার কারণে অথবা খাবার যদি ঠিকঠাকভাবে হজম না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো আপনারা এই কাজটি যদি করে নেন, দেখবেন খুব সহজেই কিন্তু পেটে ব্যথা কমতে শুরু করবে। যেহেতু এখানে রসুন, হলুদ এমনকি নারকেল তেল ব্যবহার করেছি, যেটা পেট ঠান্ডা করতে খুবই সাহায্য করবে। তাছাড়াও এইগুলো কিন্তু সবই প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরে একদমই কোনো রকমের ক্ষতি করবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করে আমি পরবর্তী টিপসে, কলা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি, তারপর কলার যে খোসাটা থাকে সেটা কিন্তু আর কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। কলার খোসার এর আগে আমি আরও টিপস শেয়ার করেছি আপনাদের কাছে, তেমনই একটা টিপস আজও আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে যতটা কলার খোসার প্রয়োজন ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা লবণ এইভাবে করে দিয়ে দিয়েছি। হাত দিয়ে আমি এইভাবে করে চেপে দেব। এবার এটাকে আমি কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। সিঙ্কে আমরা বাসনপত্র ধুয়ে থাকি, মাছ মাংস ধুয়ে থাকি, আরও নানা কাজ করে থাকি। এর ফলে দেখা যায় সিঙ্কটা কিন্তু অনেকটাই যেমন নোংরা হয়ে যায়, ঠিক সেরকমই বেশ কিছুদিন ব্যবহার করার পর সিঙ্কের গ্লেজটাও কিন্তু অনেকটাই চলে যায়, এমনকি মাছ মাংস ধোয়ার কারণে অনেকটাই আঁশটে গন্ধ কিন্তু সিঙ্কের থেকে ছাড়তে থাকে। তো আপনারা কি করবেন, কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলে না দিয়ে এইভাবে করে যদি বেশ কিছুটা লবণ দিয়ে তারপর সিঙ্কটাকে এভাবে ঘষে নেবেন। আর দেখতেই পাচ্ছেন পুরো সিঙ্কটাই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন সিঙ্কটা তো পরিষ্কার হয়ে যাবে, এমনকি সিঙ্কের গন্ধটাও কিন্তু চলে যাবে। তাছাড়াও সিঙ্কের যে গ্লেজটা চলে যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর, সেই গ্লেজটা কিন্তু খুব সহজেই চলে আসবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পরিমাণের নতুন আলু, আর এখন যেহেতু শীত পড়ে গেছে, বাজারে কিন্তু নতুন আলু আসতেও শুরু করেছে। আর আমি এখানে বেশ কিছুটা একদমই ছোট আলু নিয়েছি, আর কিছুটা নিয়েছি একটু বড় সাইজের আলু। এই নতুন আলুর খোসা আমরা সাধারণত বটি অথবা ছুরি, তাছাড়া পিলারের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নিই। তবে যখনই আলুর খোসা ছাড়াতে যায়, দেখবেন অনেকটা আলু কিন্তু আমাদের এইভাবে করে নষ্ট হয়ে যায়। নতুন আলুর খোসা ছাড়াতে গিয়ে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের, বিশেষ করে যে আলুগুলো একদমই ছোট থাকে সেই আলুগুলোর। আমি আপনাদের কাছে আলুর খোসা ছাড়ানোর দুটো সহজ টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনাদের কাছে ছোট আলুর খোসা ছাড়ানো দেখাবো। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এবার ছোট যে আলুগুলো রয়েছে এই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এইরকম আমি করতে থাকবো। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এরকম যখনই আপনারা করবেন, দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু আলুর খোসাগুলো খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। যেহেতু প্লাস্টিকের ঝুড়ির মধ্যে যে ফুটো ফুটো অংশগুলো রয়েছে সেগুলোতে লেগে যাওয়ার কারণে খোসাগুলো খুব সহজে ছেড়ে যাবে। তাছাড়াও আপনারা এইভাবে করে বড় সাইজের আলু যদি নেন, একটা করে ঘষে নিলেও কিন্তু আলুর খোসা ছেড়ে যাবে। আলুগুলো দেখবেন খোসা ছাড়াতে কিন্তু অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়।
এভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তারপর যদি পরিষ্কার জলের মধ্যে এই আলুগুলো দিয়ে দেন, তারপর খুব ভালোভাবে এরকম করলেই যেটুকু আলুর খোসা আলুর মধ্যে লেগে থাকবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে ছেড়ে যাবে। তো পরবর্তী আলুর খোসা ছাড়ানোর টিপসটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের আলুগুলো রয়েছে সেগুলো এখানে নিয়েছি, আর নিয়েছি পুরনো একটা স্টিলের চায়ের ছাঁকনি। এইভাবে করে পিছনের সাইড দিয়ে যদি কিছুক্ষণ ঘষে নেন, দেখবেন খুব সহজেই কিন্তু আলুর খোসাগুলো ছেড়ে যাবে। আর এইভাবে করে যদি আপনারা ছাড়াতে না চান বা এই ধরনের যদি চায়ের ছাঁকনি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চামচও নিতে পারেন। তবে চামচের এই সাইড দিয়ে এইভাবে করে ঘষে নেবেন, তাহলেও কিন্তু আলুর খোসা খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আশা করছি আপনাদের আলুর খোসা ছাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। শেষ করছি, আবারও চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।